এই মুভিতে দেখা যায় হ্যানা নামক একটি মেয়ের পেটে খুব যন্ত্রণা হয়। তারপর তার বার্থ মার্ক থেকে একটি অ্যাপেন্ডেজের জন্ম হয়। অ্যাপেন্ডেজটি তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বলতে থাকে। তা শুনে হ্যানা ভীষণ অবাক হয়। একটু পরে হ্যানা অজ্ঞান হয়ে যায়। হ্যানার যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় যে অ্যাপেন্ডেজটি তার সামনে বসে আছে। তা দেখে সে তাকে একটা জায়গায় বন্দি করে রেখে দেয়। তারপর হ্যানা তার আহত জায়গায় রক্তাক্ত জায়গায় ব্যান্ডেজ বেঁধে নেয়। তারপর সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। হ্যানার বান্ধবীর নাম ছিল এস্টার। এরপর হ্যানা একটি ডার্মাটোলজিস্টের পাশে যায়, তাকে জিজ্ঞেস করে যে আমার দেহে বার্থ মার্ক কেন। তখন ডার্মাটোলজিস্ট তাকে উত্তর দেয় যে তুমি তোমার টুইন্সকে তোমার দেহে অ্যাবজর্ব করে নিয়েছো। তখন হ্যানা ভয়ে জিজ্ঞেস করে যে ওই টুইন্স কি আমার দেহের বাইরে আসতে পারে। ডার্মাটোলজিস্ট উত্তর দেয় এটা কোনো ক্রমে সম্ভব নয়, কখনো সে বাইরে আসতে পারে না। কিন্তু হ্যানার সঙ্গে তো এরকমই কিছু হয়েছে। পরের দৃশ্যে হ্যানা যখন তার বান্ধবী স্টারের সঙ্গে নাইট ক্লাবে যায় এবং এনজয় করে, তখন দেখা যায় যে হ্যানারই বয়ফ্রেন্ড কেলেন স্টারকে মেসেজ করছিল। তার বয়ফ্রেন্ডের এরকম আচরণ দেখে হ্যানা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। সে মনে মনে বেশ দুঃখও পায়। অন্যদিকে ওই বন্দি অ্যাপেন্ডেজও উদ্বিগ্ন হয়ে ওঠে। অর্থাৎ হ্যানা যা ফিল করে তার অ্যাপেন্ডেজও তাই ফিল করতে পারে। এরপর হ্যানা বাড়িতে ফিরে এসে দেখে তার অ্যাপেন্ডেজটি বন্দি দশা থেকে বাইরে বেরিয়ে এসছে। তার হাত পা হয়ে গেছে, সে অনেকটা ডেভেলপড হয়ে গেছে। সে হ্যানাকে বলে যে আমি জানি তোমার বয়ফ্রেন্ড কেলেন এস্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে, আর আমি এই সমস্যার সমাধান করতে পারি, আমি তোমাকে হেল্প করতে পারি। তা সত্ত্বেও হ্যানা ওই অ্যাপেন্ডেজের কথায় পাত্তা দেয় না। সে ওই অ্যাপেন্ডেজের মাথায় জোরে আঘাত করে, তারপর তাকে নিচের বেসমেন্টে বন্দি করে রেখে দেয়।